গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। শুভ গণেশ চতুর্থী। আজকের সকালটা আমি শুরু করলাম আমার ভগবানকে দিয়ে। তো এই যে আজকে আমার রেসিপি হচ্ছে খারকোল পাতা বাটা। খারকোল পাতাটাকে আমি লঙ্কা, রসুন, গোলমরিচ, কালো জিরে আর লবণ দিয়ে জল ছাড়াই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এটাকে পেস্ট করে নেবো, নিয়ে আমি এটাকে ভেজে নেব। তো আমার পাতাটা বাটা হয়ে গেছে, এই দেখো। আর এইদিকে আমি দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে গ্যাসে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো খারকোল পাতা বাটাটা। এটা অনেকে খারকোল পাতাও বলে, আবার অনেকে ঘ্যাটকোলও বলে। তো আমি বেসিক্যালি এটাকে খারকোল পাতাই বলি। আর কে কী বলে আমি জানি না। কেউ কে কী বলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। তবে আমাদের এখানে খারকোল পাতা আর ওই ঘ্যাটকোল পাতাই বলা হয়। তো দিয়ে দিলাম। এইবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি যেহেতু এটার মধ্যে লবণ দিয়েই সেদ্ধ করেছি, আমি আর এখন এর মধ্যে লবণ অ্যাড করব না। আর আমরা যেহেতু একটু ঝালটা পরিমাণে বেশি খাই, সেজন্য আমি এখানে বেশি পরিমাণেই ঝাল দিয়েছি। যে যেরকম ঝাল খায় সে তার নিজের পরিমাণটা বুঝেই ঝাল দেবে। চলো এটাকে আগে আমি প্রথমে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আমার এটা অলমোস্ট ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটুখানি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি, জাস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। তোমরা চাইলে নাই দিতে পারো, কারণ একটু শাকে চিনি একটু যাই, তা নাইলে ঠিক খার লাগে, ভালো লাগে। তো এটাকে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার খারকোল পাতা বাটা রেডি। তোমরা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো খারকোল পাতা বাটা। এটা যেমন খেতেও মানে খেতে অসাধারণ লাগে। তোমাদের যাদের মুখে রুচি নেই, জ্বর সর্দি কাশি যাদের লেগেছে, তারা জাস্ট এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে বলো, তোমাদের মুখে রুচি 100% গ্যারান্টি ফিরবেই ফিরবে। তো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার প্রোফাইলটাকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা শুভ্রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট রেসিপি নিয়ে।